মহিলা টোটো চালক এবার বিচারকের আসনে। হ্যাঁ, একেবারে ঠিকই শুনছেন। আজ বহরমপুরে লোক আদালতে বিচারকের আসনে মহিলা টোটো চালক। আজ 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। এদিন বহরমপুর জজ কোর্টে লোক আদালতের বিচারকের আসনে বসলেন এই শহরেরই কান্তনগর এলাকার বাসিন্দা রাধারানী দাস নামে এক মহিলা টোটো চালক। রাধারানী দাস বিগত 5 বছর ধরে টোটো চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছে। তার উপার্জিত অর্থেই চলে তার সংসার। এবার এই মহিলাকেই একদিনের জন্য বসানো হলো বিচারকের আসনে। আজ সকাল নাগাদ শুরু হয় লোক আদালত। এই বিশেষ ধরনের আইনি পরিষেবায় যা সাধারণ মানুষের পরিষেবার মামলা দ্রুত নিষ্পত্তি করার জন্য এই পরিষেবা চালু করা হয়েছে। কার্যত এই পরিষেবা পেয়ে সাধারণ মানুষ বিশেষভাবে উপকৃত হয়। আজ বহরমপুরবাসীর তথা মুর্শিদাবাদ জেলার মানুষ এক নতুন চমক দেখল। আন্তর্জাতিক নারী দিবসের দিন মহিলা টোটো চালক হলেন বিচারপতি। নারী দিবসের জন্য ডাকা হয়েছে। জন্য ডাকা হয়েছে। হ্যাঁ, ভালো লাগছে। এখনো সেরকম কিছু পরিবর্তন করতে পারিনি। আমি যখন দেখবো কি করা যায় কোনো ভাবতে পারিনি। একটু প্রথম তো জীবনে একটু আতঙ্ক লাগছে। চেষ্টা করব যেটা বল সেটা। হ্যাঁ, না কখনো ভাবিনি। এই জীবনে আমার প্রথম। টোটো চালাই, বাড়ি বাড়ি অবস্থা খারাপের জন্য এখন টোটো চালাতে লেগে মোটামুটি ভালো আছে। 5 বছর। আমি একটু মাতাল তো, দেখাশোনা করে না ঠিক। হ্যাঁ, একটা ছেলে। ছেলে কাপড়ের দোকানে কাজ করে, পড়াশোনা বেশি করেনি, দোকানে কাজে লাগিয়ে দিয়েছি। টোটো চালানোর থেকে আপনি এখন ঠিক আছে? হ্যাঁ, আমি টোটো চালাতে ঠিক আছে। কোন এলাকাতে বাড়ি আপনার? কান্তনগর। টোটো চালানো কোন স্ট্যান্ডে চালান না এমনি? হ্যাঁ, বহরমপুর স্ট্যান্ডে চালাই। স্টেশনে? স্টেশনে। কি নাম আপনার? রাধারানী দাস। আজকে এখানে এসেছেন, কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে। রাধারানী দাস বললেন? হ্যাঁ। আদালতে যা কর্মসূচি আমাদের থাকে, জনতার অংশগ্রহণের মাধ্যমে সবচেয়ে বেশি সংখ্যক মামলার নিষ্পত্তি আমরা করার চেষ্টা করবো আজকে লোক আদালতে। আরেকটা কথা শোনা যাচ্ছে যে একটা টোটো চালককে আপনারা জাজ হিসেবে স্বীকৃতি দিয়েছেন আজকের দিনের জন্য, সে বিষয়ে কি বলবেন? একজন টোটো চালক মহিলাকে আমরা আজকে একজন মেম্বার জাজ হিসেবে এনেছি, কারণ আজকে আন্তর্জাতিক নারী দিবস এবং আমরা বেশ কয়েক বছর ধরে শুনতে পাচ্ছি যে আসলে নারী দিবস নারীর ক্ষমতায়নের উদযাপন। সেই অর্থে আমাদের মনে হয়েছে টোটো চালানোর পেশাকে, যিনি একটি ব্যতিক্রমী পেশাকে নিজের জীবনের অংশ করে নিয়েছেন, সেই মহিলা অবশ্যই নারী ক্ষমতায়নের একটি প্রতীক। এবং যদিও অত্যন্ত সাধারণ, কিন্তু তার এই কাজটাকে আমাদের অসাধারণ মনে হয়েছে। সেই হিসেবে আমরা ওনাকে আজকে আমাদের একটি সম্পূর্ণ মহিলা পরিচালিত বেঞ্চ, সেখানে উনি আজকে মেম্বার চাইছেন। আজকে নারী দিবস হিসেবে আপনি সাধারণ মানুষকে কি বলবেন? যে বক্তব্য এতক্ষণ বললাম, যে আসলে নারী দিবসের শুভেচ্ছা আমাদের প্রত্যেককেই জানানোর কথা, কারণ প্রত্যেকটি পুরুষের জীবনে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন রকমের নারী রয়েছেন, এবং যদি আমরা ভাবি তাহলে প্রতিটি পুরুষ আসলে একটি নারী দেহের অংশ হিসেবেই একসময় ছিলেন। সেখান থেকে দাঁড়িয়ে এটা মনে রাখা বোধহয় সমাজের প্রত্যেকের প্রয়োজন যে নারীকে ছাড়া সমাজ অচল। আবারও সকলকে নারী দিবসের শুভেচ্ছা জানাতে চাই। আপনার নাম? আমি সচিব, জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ, মুর্শিদাবাদ, অদিতি ঘোষ। ব্যুরো রিপোর্ট, KTN বাংলা টিভি।